স্তর। মা সকিনা ডাক দিয়া বলে, আমার আলী আসগর এমন পিপাসায় পড়েছিল, ছোট্ট 6 মাসের শিশু। একবার দেখতেছি মুখটা বন্ধ করে, আরেকবার দেখতেছি মুখটা খুলতেছে, মনে হয় এটাই পিপাসার 3য় স্তর। মা জয়নব, মা সকিনা ডাক দিয়ে বলে, শুনেন, আপনি পিপাসার 4র্থ স্তর একটু বলেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর মুসলমানেরা যাইতেছে মক্কা শরীফে হজ আদায় করার জন্য, আর আমার ইমাম হুসাইন মক্কা শরীফ ছেড়ে কুফার দিকে যাইতেছে ইসলামকে রক্ষা করার জন্য। জবান খুলে বলুন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার ময়দানে কুফার দিকে যাত্রা শুরু করলেন। সাথে ইমাম আলী আকবরকে নিলেন, আলী আসগরকে নিলেন, আলী বিন হুসাইন সাইয়্যিদুস সাজিদিন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে নিয়ে রওনা শুরু করলেন। এত লম্বা ইতিহাস আপনারা জানেন। এজিদের দল এক পর্যায়ে আমার ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বলের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। একদিন মা সকিনা ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞেস করে, ওগো আপনি একটু বলেন পিপাসার কয়টা স্তর রয়েছে? যখন মানুষের পানি খেতে মন চায়, এই পিপাসার কয়টা স্তর রয়েছে? জয়নুল আবেদিন হুজুর পাক ডাক দিয়ে বলে, শোনো, পিপাসার 4টা স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে মানুষের যখন পানির পিপাসা লাগে, তখন প্রথম স্তর যদি হয় তাহলে আসমান জমিন সে একসাথে করে ফেলে, চোখে গোলা গোলা অবস্থায় দেখে। তখন মা সকিনা ডাক দিয়ে বলে, শুনেন, আমি কাসেমকে শুনেছিলাম যে কাসেম বলতেছিল কারবালার ময়দানে, আব্বাজান আমি না আর সুন্দরভাবে দেখতে পারতেছি না, আমার এত পানির পিপাসা লেগেছে, আসমান জমিন যেন আমার কাছে এক হয়ে যাচ্ছে, আমি সবকিছু ধোয়া ধোয়া দেখতে পারতেছি। জয়নুল আবেদিন হুজুর পাক ডাক দিয়া বলে, পিপাসার 2য় স্তর হচ্ছে এত পানির পিপাসা লাগবে, তখন জিহ্বা আর তালু একসাথে হয়ে যাবে, কথা বলার কোনো শক্তি থাকবে না। তখন মা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি আলী আকবরকে শুনেছিলাম, আব্বাজান আপনি আমাকে একটু পানি দেন, একটু পানি খেয়ে আমি এজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যাব। তখন ইমাম হুসাইন বলেছিলেন, আমার শিবিরে কোনো পানি নাই, তুমি একটা কাজ করো, আমার জিহ্বাটা তোমার জিহ্বার মধ্যে নিয়ে একটু পানি নেওয়ার চেষ্টা করো। কিন্তু হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে জিহ্বা ঢুকাইলেন, তখন মনে হচ্ছিল ইমাম হুসাইনের জিহ্বাটা আলুর সাথে লেগে গিয়েছে, এটা আরো বড় শুষ্ক। তখন ডাক দিয়া বলে, শুনো শুনো সকিনা, পিপাসার 3য় স্তর হচ্ছে এমন পরিস্থিতি যখন একটা মাছকে পানি থেকে তুলে উপরে রাখা হয়, মাছ সর্বশক্তি হারিয়ে ফেলে একবার মুখ খুলে আরেকবার মুখ বন্ধ করে, এটা হচ্ছে পিপাসার 3য় স্তর। মা সকিনা ডাক দিয়া বলে, আমার আলী আসগর এমন পিপাসায় পড়েছিল, ছোট্ট 6 মাসের শিশু। একবার দেখতেছি মুখটা বন্ধ করে, আরেকবার দেখতেছি মুখটা খুলতেছে, মনে হয় এটাই পিপাসার 3য় স্তর। মা জয়নব, মা সকিনা ডাক দিয়ে বলে, শুনেন, আপনি পিপাসার 4র্থ স্তর একটু বলেন। জয়নুল আবেদিন হুজুর পাক ডাক দিয়া বলেন, পিপাসার 4র্থ স্তর হচ্ছে যখন শরীরের সর্বশক্তি হারিয়ে যায়, যখন গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে যায়, আর কোনো কিছুর বলার থাকে না, সহ্য করার থাকে না, এটাই হচ্ছে পিপাসার 3য় স্তর। তখন মা সকিনা কেঁদে দিলেন, শুনেন, আমি মনে করি পিপাসার 4র্থ স্তরের মধ্যে রয়েছি, কারণ আমার গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে যাচ্ছে।